ॐ धैर्यचित्त सरोजस्थां सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलूलायितकेशार्धवक्षस्थलो विमण्डितं श्वेतवस्त्रावृतार्धाङ्गं हिमालङ्कारभूषितं सकरुणस्थहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्जिताकारं जगन्मातृस्वरूपिणीं। শ্রী শ্রী মাতৃপ্রসঙ্গ। আমরা অনেক দিন পর আবার সবাই একত্রিত হয়েছি এই মাতৃপ্রসঙ্গ আলোচনার জন্য। মা ছাড়ার গতি আছে কি? তাই আবার আমরা এই মাতৃপ্রসঙ্গ কোনো নির্দিষ্ট অধ্যায় থেকে নয়, মায়ের কথা থেকে, জীবন থেকে কিছু কথা আমরা আলোচনা করার জন্য প্রয়াসী। শ্রী শ্রী মা কে ছিলেন? যদি এই প্রশ্ন আমরা মাকে যারা দর্শন করেছিলেন, মায়ের শিষ্য ছিলেন যারা, তাদের কাছে যদি এই প্রশ্ন করা হয় যে মাকে কেমন দেখেছেন, আমরা আপাতভাবে মায়ের যে ছবি দেখি, এই ছবি দেখে আমাদের কাছে একটি রূপ তৈরি হয় এবং আমাদের ধারণা হয় আর পাঁচটা গৃহিণী, রমণী, জননীর মতনই তিনি বোধ হয়, এরকম আমাদের চিন্তাভাবনা হতে পারে। তাই এইরকমই চিন্তাভাবনা হয়েছিল একজন সাধুর। তিনি প্রশ্ন করেছিলেন স্বামী ঈশানানন্দ মহারাজকে। ঈশানানন্দ মহারাজ মায়ের শিষ্য ছিলেন, মায়ের সেবকও ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা বাড়িতে মা, মাসি, বোন, পিসি ইত্যাদিদের জানি, তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পার্থক্য কী? দেখতে আপাতভাবে বা তার পোশাক পরিচ্ছদে সেরকম মিল খুঁজে না পেলেও, কিন্তু এই প্রশ্ন যখন জাগে তখন একজন সাধু, যিনি মায়ের সঙ্গ করেছেন, মায়ের শিষ্য ছিলেন, তিনি তার উপলব্ধি থেকে অতি শান্তভাবে ভেতর থেকে যেন কথাগুলো বেরিয়ে এলো স্বামী ঈশানানন্দের কণ্ঠ থেকে। তিনি শান্তভাবে উত্তর দিলেন, তুমি কোনো মানুষ দেখেছ যার কোনো বাসনা নেই? এই বাসনাহীন, নির্বাসনা এক জীবন। আমরা যে মানুষকেই দেখি না কেন, ছোট থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কিছু না কিছু বাসনা থাকে, ইচ্ছা থাকে, কথা থাকে, বলার থাকে, সেগুলো থাকে, অর্থাৎ সেগুলো কামনা বাসনার সঙ্গেই যুক্ত। এখানে বলছেন একদম নির্বাসনা, যার কোনো বাসনা নেই। আমরা মাকে দেখেছি সম্পূর্ণ নির্বাসনা। জীবের বাসনা থাকে, ঈশ্বর বাসনাহীন। তিনি যে ঈশ্বরের মাতৃরূপ, ভগবানের সহধর্মিণী ভগবতী, তার এই বাসনাহীন জীবনই প্রকাশ করে দিল ঈশ্বর বাসনাহীন। মা স্বয়ং ঈশ্বরই ছিলেন। এই যে মায়ের সম্পর্কে এই কয়েকটি কথা ঈশানানন্দ মহারাজ বললেন, যে তার জীবন এমন বাসনাহীন, নির্বাসনায় পূর্ণ তার জীবন। ফলে স্বাভাবিক এই জাগতিক জীবনের থেকে তার জীবনের অনেক দূরত্ব। আমরা যদি দেখি এই রকম দিব্য জগতের মানুষদের, তাদের দিব্য জীবনের মধ্যে দেখব ত্যাগ এবং বাসনাহীন, এটাই কিন্তু প্রধান। ত্যাগ, কারোর ত্যাগ এবং সেবা জগতের কল্যাণের জন্য, এগুলো থাকে। তা মায়ের জীবনে সেটি এতই পরিপূর্ণ ছিল, তার এই ত্যাগোদ্দীপ্ত জীবন, যা
দেখেই মানুষ নিজেদের সঙ্গে যে তফাৎ কি বুঝতে পারত, এবং যে মানুষ তার সান্নিধ্যে আসতেন সবাই আপনজন বোধ করতেন, মাতৃ রূপটি তার খুঁজে পেতেন, যে আমাদের জন্য যেন বহু দিনের জন্য তিনি অপেক্ষা করে রয়েছেন, স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ। এবং সন্তান যেমন মায়ের কাছে গেলে তার জগৎকে খুঁজে পায়, সে যেটাই যাক না কেন, যখন মায়ের কাছে আসে তখন সে তার জগৎ খুঁজে পেয়ে যায়। ঠিক তেমনিভাবে যে মানুষ তার কাছে যেত সে যেন তার সেই মাতৃরূপে, মাতৃগুণে, মাতৃভাবে তার কাছে গিয়ে এমনই একটি প্রশান্তির জগৎ খুঁজে পেত। তার আর কোনো প্রশ্ন থাকতো না, সে সমস্ত কিছু যেন মায়ের কাছে গিয়ে পেয়ে যেত। আসলে শিশু মায়ের জীবনে এই ত্যাগই ছিল তার ঐশ্বর্য। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখি ত্যাগই ছিল তার ঐশ্বর্য, ত্যাগ এবং সেবা। তা সেই দুটি গুণে, এবং তার তো দৈবী গুণ থাকবেই, তিনি স্বয়ং ভগবতী, যেগুলোতে আমরা সবাই অবাক হয়ে যেতাম। তিনি নিজের মনকেও বলতেন নির্বাসনা হও, নিজে বারবার তিনি সেই নির্বাসনা হওয়ার কথা বলতেন, এবং বলা শুধু নয়, কখনো কখনো তিনি প্রার্থনাও করতেন। কীরকমভাবে? যে মা দেখছেন রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতরে সেই স্থির জলে চাঁদের ছায়া পড়ত, স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম। মা নিজে বলছেন এই কথাগুলো, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে কোনো দাগ না থাকে। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। নির্মলতা, পবিত্রতা যার জীবন, যে পবিত্রতার সঙ্গে আর কোনো বিশেষণ দিয়ে বোধহয় তার পরিমাপ করা যাবে না। তার যে পবিত্রতা কি, যে পবিত্রতার সংস্পর্শে এসে আমরাও পবিত্র জীবন যাপন করতে উদ্বুদ্ধ হই। তো এই মা, যার পবিত্রতা এবং কলঙ্কহীন জীবন, বলছে চাঁদেতেও কলঙ্ক আছে, যেন আমার মধ্যে তাও না থাকে। এই যে তার, আমরা একটু আগেই শুনলাম তিনি নির্বাসনার কথা বলছেন, এখানে আবার এই কথাটি যখন বলছেন যে আমার মধ্যে কলঙ্ক না থাকে, এই বাসনা কিন্তু তার উচ্চতা, তার ত্যাগের যে পরিমাপ, তার ত্যাগের যে পরাকাষ্ঠা তিনি, এবং তিনি চন্দ্রতেও যে কলঙ্ক আছে তার থেকেও তিনি আরও পবিত্র। এই যে পবিত্রতার রূপটি তিনি এভাবে বিকাশ করে ফেলেছেন কথার মধ্য দিয়ে। তার এই নির্মল চিত্ত, বিশেষ করে তার ফলাকাঙ্ক্ষাহীন জীবন, যাকে আমরা বলতে পারি, এবং ত্যাগপুত জীবন, দিব্য জীবন, এগুলোর মধ্যে দিয়ে যে কর্ম তিনি করছেন সে তো কর্মকে আমরা যজ্ঞই বলবো। আমরা যজ্ঞ দেখি, মন্দিরে ঠাকুরের পূজার সময় দেখি যজ্ঞ দেখি, কিন্তু এই যে কর্মযজ্ঞ, তিনি জগতের কল্যাণে, মানুষের কল্যাণে, শিষ্যদের, ভক্তদের কল্যাণে তিনি এই কর্মযজ্ঞগুলো করেছেন, এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল। আমরা তার জীবনের দু একটি ঘটনা যদি অনুসরণ করি তাহলে দেখতে পাব, তার খুব ছোটোবেলার কথা, 1864-65 সালের কথা, যে সময় বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দেশ জুড়ে যখন অন্যের হাহাকার। সেই সময় তার বাবা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়। তিনি দরিদ্র হতে পারেন কিন্তু ছিলেন হৃদয়বান, তাই তারা অন্ন সত্র খুলেছিলেন এবং সকলকে, মানে অন্নহীন মানুষদের, ক্ষুধার্ত মানুষদের পাতে যাতে একটু
অন্ন দিতে পারেন সেই সময়ের কথা। তা সেই যখন অন্ন দেয়া হচ্ছে, তাদের গরম খিচুড়ি দেয়া হচ্ছে, সেই সময় সারদা কিন্তু মাত্র 10 বছর বয়স, মায়ের 53, তখনও 10 হয়নি, বা 10 বছরই হয়ে গেছে, 11 বছর। তাই এই সময় মাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, একটা বালিকাকে শিখিয়ে দেওয়া হয়নি যে তুমি গরম খিচুড়ি দিচ্ছে, যাও গিয়ে হাওয়া করো, বাতাস করে ঠান্ডা করো, তাকেও কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। বলছে আপন ভেতরের থেকে বেরিয়ে এসেছে পরম মমতায়, আপন বোধে তিনি সকলের পাতে গিয়ে তাড়াতাড়ি করে সেই গরম খিচুড়িতে পাখা, 2 হাতে 2টি পাখা দিয়ে বাতাস করছে, খিচুড়ি ঠান্ডা করার জন্য। বলছেন যে কারোর নির্দেশ নয়, কারোর শেখানো নয়, কারোর ইচ্ছায় নয়, স্বইচ্ছায় ভেতর থেকে বেরিয়ে এসেছে। এই শিশুকালে তার যে আচরণ, তাতেই বোঝা যায় তিনি যে মানুষের জন্য, মানুষের যে পাশে আছেন, দুর্ভিক্ষ মানুষের পাশে। এই 2-1টি ঘটনার মধ্যে দিয়েই তা প্রকাশ পাচ্ছে শৈশব থেকেই, একটি সেবাব্রতকে যেন তিনি উদযাপন করার জন্য। তার যে মমত্ববোধ, এই মমত্ববোধ থেকে এমন এক পরম যে পবিত্রতার সঙ্গে যে মমত্ববোধ, এবং সকলকে কিভাবে পরিতুষ্টি সহকারে ভোজন করানো যায়, তার জন্য তিনি ব্যস্ত হয়ে থাকতেন। আমরা একটি কথা স্মরণ করে নিতে পারি, সেবাই পরম ধর্ম, বৌদ্ধ ধর্মের কথা, যে সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই সেবা ধর্মটিও তিনি কিন্তু এখানে করে ফেলছেন শৈশব থেকেই, শিখিয়ে দেওয়া নয়, নিজে থেকেই করে ফেলছেন আচরণ দিয়ে। আমরা মায়ের এই আচরণ থেকে যেমন শিখলাম যে তিনি শৈশবকাল থেকেই সকলের প্রতি কেমন মমত্ববোধ, এটাও কিন্তু ধর্মীয় এক আচরণের মধ্যে সেবা ধর্ম। তো সেই সেবা ধর্ম শৈশব থেকেই তিনি করছেন। আবার যখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন, এই দক্ষিণেশ্বরের কথা যদি আমরা একটু দেখি, যে মা দক্ষিণেশ্বরে যখন ছিলেন, ওই নহবত ঘরে থাকতেন। সেই নহবত ঘরটির পরিসর যদি ভাবি, আমাদের খুব অবাক লাগবে যে ওই ছোট্ট ঘরে থাকা বনবাসচারিণী সীতার মতন। সীতা যেমন 14 বছর বনবাসে ছিলেন, মায়েরও এইখানে থাকা যেন বনবাসের মতো। তো সেই ঘরটি বলছে দৈর্ঘ্য প্রস্থ সমান, 7 ফুট 9 ইঞ্চি ঘরটির মাপ, দরজার মাপ 2 ফুট 2 ইঞ্চি। সুতরাং কত ছোট ঘর, উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি। এই দরজা দিয়ে যাতায়াত করতে হতো শ্রী মাকে। শ্রীমার সম্মুখে কখনো কখনো বলেও ফেলেছেন, প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গিয়েছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা থেকে আগত সম্ভ্রান্ত ধনী মহিলারা শ্রীমায়ের এই ঘর দিকে কি বলতেন জানেন? বলতেন, আহা কি ঘরে আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাসে গো। এইরকমভাবে মা নিজেকে রেখেছেন, কিন্তু কখনো কোনো বিবাদ, অভিযোগ, অনুযোগ নেই, ক্ষোভ, কোনো কথা তিনি বলেননি। অথচ এইভাবে তিনি থাকতেন। দক্ষিণেশ্বরে মানুষ যারা আসতেন তারা জানতেন, কেউ ভক্ত যারা ঠাকুরের কাছে আসতেন, কেউ জানতেন যে মা আছেন, তিনি অন্তঃপুরচারিকা। বেশিরভাগ ভক্ত তাকে চিনতেনই না, জানেনই না, দেখেনই না। তাই এইভাবে তিনি বহুকাল কাটিয়ে দিয়েছেন। এই জীবন তো তপদীপ্ত জীবন, এই জীবন তো তপস্যার জীবন, নির্বাসনার জীবন। তাই মাকে আমরা দেখি এমন কঠোরতা, এমন কৃচ্ছতা জীবনযাপন করতে। শ্রী মায়ের শয্যার কথা যদি একটু আমরা শুনে নিই, কীরকম শয্যার আবাসনগুলো ছিল। পাটের ফেঁসো দিয়ে থান কাপড় ফেড়ে তৈরি করা বালিশ, চটের ওপর পটপটে মাদুর,
এই রকম তার বিছানা মাদুর ইত্যাদি। এত ত্যাগ, এত কষ্ট, তবুও শ্রী মাকে আমরা দেখতাম তিনি আনন্দময়ী। আনন্দের হাট বাজার চলত। আসলে একটা পূর্ণ আনন্দের ঘট বসানো ছিল তার হৃদয়ে। তাই তিনি সব কিছুকে এমন করে দেখতেন। অন্তরে তার আনন্দে ফল্গুধারা বইত। সমস্ত দেহবুদ্ধি তার চলে যেত। তিনি কখনো নিজের দেহবুদ্ধিতেই থাকতেন না। আমরা সামান্য কিছু না হলে আমাদের অসুবিধা হয়, কিন্তু তিনি এই দেহবুদ্ধি থেকে যে কত উচ্চ স্তরে ছিলেন, ফলে তিনি এগুলো করতে পারতেন। সত্যি তিনি স্বয়ং ভগবতী মা জগদম্বার এই রকম যে কষ্ট করে জীবনযাপন করা। সত্যি কথা বলতে কি, আমরা তার এই জীবনটাকে যখনই পড়ি তখনই আমাদেরই চোখ দিয়ে জল এসে যায়। যারা ভক্ত সাধারণরা দেখেছেন তারা তো অবাক হয়ে যেতেন যে মা কি করে এইভাবে থাকতেন। আবার মা কিন্তু নিজেই বলছেন যে তিনি আনন্দের মধ্যে থাকতেন, কখনো কষ্ট পেতেন না। আবার কখনো বলছেন যে তিনি এই কষ্ট বা আনন্দের কথা না বলে কখনো কখনো তিনি নিজের স্বরূপের কথা বিকাশ করতেন। আমরা হয়তো দেখলে বলবো এটা কষ্টের জীবন। তিনি এটিকে কষ্টের জীবন মনে করেননি, তার ত্যাগব্রত উদযাপনের জীবন বলে আনন্দের জীবন মনে করেছেন। আবার তিনি তার স্বরূপের কথা বলতে গিয়ে বলে ফেলছেন, আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। তিনি যে স্বয়ং লক্ষ্মী, সমস্ত ঐশ্বর্য তার আছে, তৎসত্ত্বেও তিনি এমন নির্বাসনা হয়ে রয়েছেন, এমন কঠোর জীবন যাপন করছেন। তিনি আসলে স্বয়ং ব্রহ্মরূপিণী। আমরা জানি নির্গুণ নিরাকার ব্রহ্ম, তার কোনো রূপ নেই, কিন্তু সেই নির্গুণ যখন সগুণ হন, সাকার হন, তখন তার রূপ ধারণ হয়। তা মা এখানে সেই ব্রহ্মরূপিণী শ্রী মা শারদা সগুণ সাকার রূপ ধারণ করে লীলা করেছেন। এই মায়া না থাকলে জগতের এই লীলা খেলা চলে না। যেমন সোনার গড়ন তৈরি করতে গেলে তাতে খাদ কিছু মেশাতে হয়, তবেই তার গড়ন তৈরি হয়। ঠিক তেমনিভাবে তার এই লীলার পিছনে রয়েছে তিনি নিজেই তার এই মায়া আচ্ছাদিত হয়ে তিনি লীলা করেছেন। এই বিষয়টি ভগবদ্গীতাতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, রাগদ্বেষ বিযুক্ত স্তু বিষয় ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যে বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। বলছেন, যার চিত্ত আত্মা বশীভূত, যিনি জগতের সমস্ত কিছু থেকে তার কোনো এই ইন্দ্রিয় চালিত নয়, সমস্ত ইন্দ্রিয় তার বশীভূত। যেমন আমি যদি ওদিকে তাকাই, সঙ্গে সঙ্গে ওনার রূপ মনে পড়ে, আর এদিকে তাকাই আপনার রূপ মনে পড়ে। আবার যদি কোনো খাবার দেখি তখন আমার স্বাদেন্দ্রিয় ইচ্ছা করে সে খেতে, এইরকমভাবে কোনো সুগন্ধ পাই আমার ঘ্রাণেন্দ্রিয়, এগুলো হচ্ছে ইন্দ্রিয় চালিত। যখন আমার ইন্দ্রিয় আমাকে চালিত করে তখন সে আমি ইন্দ্রিয় চালিত হই। আমরা সবাই ইন্দ্রিয় চালিত। খাবার জিনিস দেখলে খেতে ইচ্ছা করছে, স্বাদেন্দ্রিয় রেগে খেতে ইচ্ছা করছে, আবার ঘ্রাণেন্দ্রিয় নিতে ইচ্ছে হচ্ছে, ঘ্রাণ নিতে ইচ্ছা করছে, স্পর্শেন্দ্রিয় স্পর্শ করতে ইচ্ছা করছে। এই যে প্রতিটি ইন্দ্রিয় দ্বারা আমরা কিন্তু চালিত। এখানে মায়ের ক্ষেত্রে দেখি, বা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, এরা যাদের চিত্ত আত্মা সব হচ্ছে বশীভূত, যেদিকে চালাবে সেদিকে চলবে। সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রিত। আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়, অনিয়ন্ত্রিত বলেই আমাদের সমস্ত দিকেই মন যায়, ইচ্ছে হয়। কিন্তু এরা এই যে বশীভূত বলে জগতের সমস্ত কামনা বাসনাকে তারা দূরীভূত করতে পেরেছেন। এই যে বলছে ইন্দ্রিয়গণকে বশীভূত করতে পেরেছেন, চিত্ত হতে সমস্ত কামনাকে দূরীভূত করতে পেরেছেন, এই অবস্থাকে গীতায় বলছে ব্রাহ্মীস্থিতি বা স্থিতপ্রজ্ঞ। আমরা খুব বিদগ্ধ বয়স্ক প্রাচীন সাধুদের ক্ষেত্রে দেখি
এই বাম্যস্থিতি অবস্থা, স্থিতপ্রজ্ঞ অবস্থা, যাদের শুধুমাত্র শরীরটি রয়েছে, কিন্তু শরীরটি চাইছে ভগবানের সঙ্গে মিলিত হতে, হয়তো ঠিক সময়ের অপেক্ষা। তা ঠিক এই অবস্থায় যখন থাকেন তারা এই ব্রাহ্মীস্থিতি অবস্থা বলছেন, মাকেও যেন দেখা যায় ঠিক তার অবস্থাটা যেন ব্রাহ্মীস্থিতি অবস্থা, তার চিত্তের কোনো হেলদোল নেই, আপদে বিপদে সম্পদে কোনো উচ্ছ্বাস নেই, যেন নির্বিকার। এই যে স্থির চিত্ত বলছে কীরকম না, নির্বিকার নিষ্কম্প প্রদীপের ন্যায় স্থির ধীর অচঞ্চল। আমরা সামান্যতেই অস্থির হয়ে পড়ি, কিন্তু এখানে মায়ের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া যে তিনি তার চিত্ত আত্মা সব কিছু ইন্দ্রিয় সমস্ত কিছু তার বশীভূত ছিল, ফলে এটি সাধনার বা ত্যাগের বৈশিষ্ট্য। ফলে তার চিত্ত উদার বিশাল পর্বতের মতো আত্মানন্দে তিনি মগ্ন থাকতেন। তিনি কারোর প্রতি কোনো অনুরাগ ছিল না, কারোর প্রতি বিরাগও ছিল না, সর্বত সমভাবাপন্ন। এই যে সমদৃষ্টি, সমভাবাপন্ন, এই যে অতি উচ্চ দৃষ্টি, এই দৃষ্টি সকলের হয় না। এই দৃষ্টিতে মা দেখতেন জগৎকে। যেমন গীতাতে বলা হচ্ছে, সুখে দুঃখে সমেকিত্বা লাভালাভৌ জয়া জয়। সুখ দুঃখকে সমান করে, লাভ অলাভ সব কিছুকে সমান করতে যে পারে, তিনি জ্ঞানী মানুষ, তিনি স্থিতপ্রজ্ঞ মানুষ, তিনি এই ব্রাহ্মীস্থিতি লাভ করতে পারেন। তা মা সেই রকম একটি অবস্থায় রয়েছে, যার ফলে তার জীবন এর যে কর্মধারা দেখছি, সে কর্মগুলো এই শাস্ত্রোক্ত বলতে পারি। অবশ্য শাস্ত্র পড়ে তিনি এমন করে জীবন যাপন করেননি, তিনি যা জীবন যাপন করেছেন তা শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে। এখানেই মায়ের জীবনের বৈশিষ্ট্য। অবতার পুরুষদের জীবন যাপন যেমন শাস্ত্র নির্দিষ্ট বা শাস্ত্রের যে নির্দেশ সে পথেই তারা চলেন, বা শাস্ত্রকে দেখে চলেন না, তাদের চলাটাই যেন শাস্ত্র হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে মায়েরও এই চলা যেন শাস্ত্রের পথকেই যেন আবার নতুন করে প্রসারিত করেন। শাস্ত্র যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথকেই মা আরও প্রশস্ত করেছেন, আরও উন্মুক্ত করেছেন, আরও মানুষের কাছে এনে দিয়েছেন জীবন যাপন দিয়ে। পরস্পরের প্রতি যে স্নেহ ভালোবাসা, এগুলো তিনি খুব এতই তার প্রতি ছিল, যারা সবাই দেখে তাকে মনে করত যে তিনি আমাদেরই একজন। এই যে মানুষের কাছে কিন্তু তার এই যে ঐশ্বরিক ভালোবাসা, ফলে এটি দেখে মানুষ ভাবতেন যে তার প্রীতি শুভেচ্ছা যখন সকলের প্রতি তিনি দিতেন, তাতে সবাই কিন্তু নিজেদের পরম আত্মীয় বোধই তাকে করতেন। কিন্তু এদের সব কিছুর মধ্যে কিন্তু মা ছিলেন তার ঊর্ধ্বে, তার চিত্ত কিন্তু সবসময় ঊর্ধ্বে থাকতো, আত্মাও তার বশীভূত। সব কিছু থেকে তিনি এতই ঊর্ধ্বে থাকতেন, ফলে তিনি সংযত এবং নির্বিকার চিত্ত। সমস্ত কিছু জগতের আবিলতা চারপাশে সমস্ত কিছু থাকতো, কিন্তু তাকে কখনো স্পর্শ করতে পারত না। তিনি এতই ঊর্ধ্ব মনস্ক হয়ে থাকতেন। ফলে পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থাকে তিনি সকলকে সবসময় একটা সুসামঞ্জস্য স্থাপন করতেন। বিরুদ্ধ অবস্থাও তাকে কিন্তু কোনোদিন কোনো প্রভাব ফেলতে পারত না। আবার তাই মা বলতেন, পৃথিবীর মতো সহ্যগুণ চাই। যে পৃথিবীর মতো, সেই ধরিত্রী যেন এক রূপ, সে পৃথিবীর মতনই তার রূপ, পৃথিবীর মতনই তার কর্ম। ধরিত্রীর যেমন সহ্যগুণের কথা, পৃথিবীর যেমন সহ্যগুণের কথা মা বলছেন, মায়ের সহ্যগুণকে ঠিক সে কথাই মনে করিয়ে দেয় যে কী তার সহ্যগুণ। পৃথিবীর উপর কত রকম অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষ সেই রকম চাই, মানুষেরও সেই রকম সহ্যগুণ চাই। সময়ে সবই সহ্য করতে হয়। শ্রীশ্রীমা এইভাবে যে তার সহনশীলতার জীবন দেখিয়েছেন, রাগ দেশহীনতার জীবন দেখিয়েছেন, যে জীবন দেখে সবাই অবাক হয়ে যেতেন
তার সেবক স্বামী শারদানন্দ মহারাজ, যিনি মায়ের ভারী ছিলেন, তিনিও অবাক হয়ে যেতেন। তিনি অবাক হয়ে গিয়ে বলছেন, আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইরা কী কাণ্ডই না করছে, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির, এই যে নিষ্কম্প প্রদীপের মতো, একদম নির্বিকার, যার কোনো মহাদেবের মতো ধীর স্থির, তার কোনো হেলদোল নেই, সকলের প্রতি যে সমদৃষ্টি। এই রকম মায়ের এই জীবনকে আমরা অবাক হয়ে যাই। শারদানন্দ মহারাজ অবাক হয়ে গেছেন যে তিনি এতজনকে, ঠাকুরের লীলা অবসানের পর তাকে 34 বছর থাকতে হয়েছে এবং সকলকে সামলাতে হয়েছে, গৃহভক্ত, ত্যাগী ভক্ত, সকলকে সামলাতে হয়েছে। আমরা শাস্ত্রের একটি কথা, এখানে ঈশোপনিষদের একটি কথা স্মরণ করতে পারি, কুর্বণ্যে বেহ কর্মাণি জিজি বিশেদ শতাংশমা, অর্থাৎ কর্ম করেই শতবর্ষ বেঁচে থাকার চেষ্টা করো। উপনিষদকার বলছে যে কর্মের মধ্যে দিয়েই বেঁচে থাকা, শতবর্ষ বেঁচে থাকা, এখানে কিন্তু যে 100 বছরই বাঁচতে হবে তা নয়, কিন্তু একটা পরিপূর্ণ জীবন, যার মধ্য দিয়ে শিক্ষা থাকবে, শাস্ত্রীয় আচরণ থাকবে, যে জীবন জগতের কাছে আদর্শ হয়ে যাবে। একটা পরিপূর্ণ জীবন যেন অতিবাহিত করা, যার একটা অখণ্ড রূপ দান করা, জীবনের মূল সুরটা যেন তার মধ্যে থাকে, এই সমগ্র সুরটা যেন মায়ের জীবনের মধ্যে আমরা পাই। তিনিও সেই সময় ঠাকুরের থেকে তিনি বেশি বেঁচেছিলেন, 67 বছর বেঁচেছিলেন, হয়তো 100 বছর নয়, কিন্তু একটা পরিপূর্ণ জীবন দিতে চেয়েছিলেন। তার জীবনের মধ্যে একটা শিক্ষণীয় ছিল, পরিপূর্ণতায় ভরা। কখনো কখনো তার এই জীবন থেকে উঠে এসেছে, মানে যেটা আপনার থেকে, ভেতর থেকে উৎসারিত হয়েছে, এরকম কথা। সে কথা এইরকম, তিনি তার আত্মকথা বলা যেতে পারে, যেটা তার ভেতর থেকে বেরিয়ে আসে। বলছে, আমি মা, জগতের মা, সকলের মা। এই যে একজন মা এভাবে কি বলতে পারেন যে আমি মা, জগতের মা, সকলের মা, এবং যারা এসেছে, যারা আসেনি, তাদের জন্য আমার স্নেহ রইল। এই যে যিনি পৌঁছে দেয়া, এই যে তার ভাবনা, এটি আমরা এই রকম মাতৃরূপ আমরা এর আগে তো শুনিনি, ভবিষ্যতে শুনবো কিনা জানি না, তবে মায়ের এই মাতৃরূপ সমস্ত জগৎকে একটা নতুন উপহার স্বরূপ। যেমন আমরা শুনেছিলাম চণ্ডীতে, মাতৃরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেষু, তিনি যে মাতৃরূপ দিয়েছিলেন, এবারে সেটি যেন পুনর্মূল্যায়ন হলো মায়ের জীবনে। যিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার নিজের মধ্যেই নিজের জীবকে টেনে নেন, এই হচ্ছে মায়ের লীলা খেলা। মা সৃষ্টিকর্ত্রী, পালয়ত্রী, আবার সংহারকর্ত্রীও। আমরা কালী রূপে ব্যাখ্যা করি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, ঠিক তেমনিভাবে মায়ের এই ধারণের মধ্যে দিয়ে তিনি নিজের লীলাকে পরিপূর্ণ রূপ দিতে চেয়েছেন। আমরা উপনিষদকারের একটি কথা স্মরণ করতে পারি, তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তিনি নিজেই সৃষ্টি করলেন, তার মধ্যেই প্রবেশ করলেন। মাকড়সার কথা উপনিষদে উদাহরণ দেওয়া আছে, উন্নাভ, বলছে সে মুখ থেকে লালা তৈরি করে জাল তৈরি করে, এবং সেই জালের মধ্যে সে অবাধে বিচরণ করতে পারে, কিন্তু আমরা গেলে তাতে লেগে যাবে। আবার সেই জালকে সে নিজের মধ্যে গুটিয়ে নিতে পারে। এটি খুব সুন্দর উপমা উপনিষদকার দিয়েছেন যে তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তার সৃষ্টি কার্যের মধ্যে তিনি ধরা পড়েন, তিনি এভাবে লীলা খেলা করেন। শ্রী মায়ের এই বিশাল মাতৃজীবন, যেখানে তাকে লোকজননী বলা হয়, সঙ্গজননী বলা হয়, জগৎজননী বলা হয়, যে কোনো বিশেষণেই যেন পরিপূর্ণ হয় না, আর সমস্ত বিশেষণেই তার মধ্যে প্রবেশ করছে। স্বামীজি একবার মজা করে বলছিলেন
যে সব কিছু তো দেখছি তোমার মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা দাঁড়াবো কোথায়? তাই এই যে কথা বলছেন যে তিনি দেখছেন সমস্ত কিছুই মায়ের মধ্যে, কোনো কিছুই মায়ের মধ্যে নেই এমন কিছু বলা যাবে না। সারদা যিনি সর্বত্র সর্বজীবে তার মাতৃরূপ উদ্ভাসিত করেছেন। মাতৃস্বরূপিণী সীমা সারদার কৃপা সকলের মধ্যেই ছিল। যেমন সূর্যের কিরণ সব কিছুর উপর পড়ে, ঠিক তেমনি মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হতো। সকলে যার কাছে যারা যারা এসেছেন সকলেই পেয়েছেন তার কৃপা, কেউ বঞ্চিত হতেন না। আবার মা কখনো কখনো নিজের এই কৃপাধারার সম্পর্কে বলতে গিয়ে স্বগতোক্তি নিজের মুখেই বলে ফেলেছেন। কি বলছেন? আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। অর্থাৎ তিনি যে সকলের প্রতি তিনি যে করুণা করতে এসেছেন, সকলের প্রতি তার স্নেহ দৃষ্টি আছে, এই কথাটাই যথেষ্ট। আবার দয়া, আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত প্রত্যেকের প্রতি তার যে স্নেহ বাৎসল্য ছিল, একটা মাতৃময় জীবন ছিল এবং মাতৃত্ব দিয়ে তাদের আপন করে নিয়েছিলেন। তাই তিনি সকলকেই সন্তান জ্ঞানে স্নেহ করতেন। একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন অরূপানন্দ, স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ, মায়ের কথায় যার নাম বারে বারে পাই। তা সে অরূপানন্দ বলছেন, তুমি কি সকলের মা? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ। স্বামী অরূপানন্দ এইসব তখন জিজ্ঞেস করছেন, এইসব ইতর জীবজন্তুরও? মা বললেন, হ্যাঁ, ওদেরও। এই পিঁপড়েটারও, তারও। এই যে সকলের মা তিনি বলা আর করা তো এক নয়। এই যে পিঁপড়েটারও মা তিনি বলেছিলেন। একবার দেখা যাচ্ছে ওই ঠাকুরের নৈবেদ্যতে পিঁপড়ে, পিঁপড়েগুলোকে তিনি একটা একটা করে সরিয়ে দিচ্ছেন, কোনোটাকে মারছেন না। এই যে তার মাতৃত্বের পরিচয়, তিনি যে সকলের মধ্যে আছেন, সেজন্যে তিনি সকলকে এভাবে স্নেহ দৃষ্টিতে দেখতেন, করুণার দৃষ্টিতে দেখতেন। আবার তিনি বলছেন যে আমি সতেরো মা, অসতেরো মা। আমরা যদি জীবন ধরে নিই, সাধু সন্ন্যাসীদের তাদের যেমনভাবে ভালোবেসেছেন, গৃহভক্তদের তাদের ভালোবেসেছেন। আবার দেখুন সেই সময়কার মায়ের কাছে আসতেন ডাকাত, আমজাদ, মুসলমান, তাকেও কিন্তু স্নেহ দৃষ্টিতে দেখতেন। তার জন্য কিছু রেখে দিতেন, সে কবে আসবে তাকে দেবেন। এই যে দেখা, সৎ অসতের যে উভয়ের প্রতি তার যে স্নেহ দৃষ্টি, তার যে ভালোবাসা, তার যে করুণা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি মায়ের এই আচরণে। আবার একবার মা খুব আক্ষেপ করে বলেছিলেন, আর যা বলিস বলিস, আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলে মেয়েরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। একবার মায়ের ভাইচির সঙ্গে কথা কাটাকাটিতে সে সর্বনাশী বলে, ভাইয়ের স্ত্রী তার ভাতৃবধূ, সেও একবার মাকে সর্বনাশী বলেছিলেন। তিনি একটু মস্তিষ্ক বিকৃত সম্পন্না ছিলেন, তা তিনিও মাকে সর্বনাশী বলেছিলেন। তা তাতে মা অভিযোগ করে বলছেন, আর যা বলিস, আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলে মেয়েরা রয়েছে, তাদের যে অকল্যাণ হবে। এই যে মায়ের ইচ্ছা, এই যে মায়ের বার্তা, সত্যি আমাদের ভাবায় যে তিনি কোন লোকে থাকতেন। এই জগতে থেকেও মনে হয় যেন অন্য কোনো জগৎ থেকে আমাদের কৃপা করতেন। তা এই প্রসঙ্গ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, স্বয়মেবাত্মানাত্মানং বেত্ততং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। যে ভগবান তিনি নিজেই জানেন। কি বলছেন? আপন জ্ঞানে আপনি জ্ঞাত। ভগবানকে
এই অর্জুন বলছেন এই কথাগুলো যে হে পুরুষোত্তম, তুমি ভূতগণের স্রষ্টা, হে ভূতাধিপতি দেবদেব, তুমি জগৎপতি, তুমি নিজেই আপন জ্ঞানে আপনাকে জ্ঞাত। এই কথাগুলো বলছেন। আর কেহ তোমাকে জানে না, তুমি কে কিন্তু সেটা কেউ জানে না। তুমি এত তোমার মায়ার সৃষ্টি, তুমি সব কিছু জগতের জানো, কিন্তু তোমাকে কেউ জানে না। এ কথা অর্জুন খুব অভিযোগ করেই বলতে পারেন যে তোমার দ্বারা এগুলো সম্ভব, এগুলো সকলের দ্বারা, জীবের দ্বারা সম্ভব নয়। আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি মাকে দেখি যে তিনি সকলকে দেখেন, তিনি সকলের জন্য খাবার বানাচ্ছেন, জানেন, কিন্তু কেউ তাকে জানে না। কীরকম ঘটনা একটি শুনুন। মাঝে দীর্ঘকাল ছিলেন ওই নহবৎ ঘরে, 14 বছর বনবাসচারিণীর মতো। তো এই সময় দীর্ঘকাল যে রয়েছে মায়ের, সে স্বরূপ কিন্তু কেউ জানতে পারত না, কেউ দেখতে পেত না। দীর্ঘকাল দক্ষিণেশ্বরে কালী মন্দিরে বাস করলেও কখনো কেউ তাকে দর্শন করেননি, দু একজন ছাড়া, গৌরী মা, গোলাপ মা, এরা ছাড়া কেউ তাকে দর্শন করেনি। মন্দিরের খাজানজি, যিনি ওই খাতা লেখাটেখা করতেন, অ্যাকাউন্টস করতেন, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি বলেছেন, হ্যাঁ তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। খাজানজি মশাই, যিনি রোজ আসতেন, খাতা লিখতেন, তিনিও বলতেন শুধু চোখের দেখা নয়, তার স্বরূপের সন্ধান কজন পেয়েছেন বলুন তো। মাকে কেউ যে এইভাবে তিনি নিজেকে আত্মগোপনই বলতে পারেন, ওই নহবৎ ঘরের মধ্যে রেখেছিলেন বন্দিনীর মতো, বন্দিনী সীতার মতো, বনবাসচারিণী সীতার মতো। তিনি নিজেকে আপনাতে আপনি থেকে মন, যেও না কারো ঘরে, এইভাবে নিজেকে তিনি নিজেই রেখেছিলেন। আর কিন্তু কাউকে তিনি জানতে দেননি, বুঝতে দেননি। স্বামী বিবেকানন্দ মায়ের এই জীবনে তিনি অবাক হয়ে বলছেন যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা কেউ বুঝতে পারো নি, এখনও পারো না, কমেও পারবে না, কমে পারবে, এখনও পারোনি, কমেও পারবে। তো সুতরাং এই যত দিন যাবে তত মায়ের এই স্বরূপ আমাদের কাছে উন্মোচিত হবে। মায়ের জীবনের কর্মধারা যদি এক একটি কর্ম নিয়ে আমরা আলোচনা করতে বসি, দেখব মা একে একে তার যেন স্বরূপ উন্মোচিত করছেন। শ্রীরামকৃষ্ণ তার এই স্বরূপ দু একটি কথা উন্মোচিত করেছেন তার কথার মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণ কি বলতেন যে ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আবার বলছেন ও মহাজ্ঞানদায়িনী সরস্বতী, সংসারে জ্ঞান দেবার জন্য আপনার রূপ ঠেকে এসেছে। এই রূপ ঢেকার কারণ কি? পাছে তার রূপ দেখে অকল্যাণ হয় সন্তানদের। তো এইভাবে মা তিনি নিজেকে ঢেকে রাখতেন। তা সেই আবার এই মায়ের প্রশ্নের উত্তরে একবার ঠাকুর বলছেন সত্যি যে মা কে ছিলেন, তখন ঠাকুর তাকে বলছেন তোমাকে কি মনে হয় জানো, দক্ষিণেশ্বর মন্দিরে যিনি ভবতারিণী রূপে বিরাজিতা, যিনি এই বিশ্ব সংসারের লীলামূর্তি রূপে সর্বত্র পরিচিতা, এখন তিনি আমার পদসেবা করছেন। তা এই মা যিনি, যার অনন্ত রূপ, অনন্তরূপিণী মা, তা তিনি তার এই এত রূপকে তিনি ঢেকে রেখেছিলেন এবং তাকে বোঝা খুব কঠিন, দুষ্কর। বলছেন যে ঠাকুরের সন্তানরা বলছে যে ঠাকুর না চিনিয়ে দিলে তাকে চেনা যেত না, বোঝা যেত না, ধরা যেত না। স্বয়ং গিরিশ ঘোষ একজন নাট্যকার, তিনিও যেতেন, তিনিও দেখেছেন, মাতৃ সান্নিধ্য পেয়েছেন, মাকে নিজের বাড়ির পূজাতেও এনেছিলেন। তা সেই গিরিশ ঘোষ একবার বলছেন যে ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা গিরিশ ঘোষ বলছেন। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি চিন্তা করতে পারো যে তোমাদের সামনে গ্রাম্য বধূ বেশে জগতের মা দাঁড়িয়ে আছেন, মা শারদাকে বাড়িতে নিয়ে গেছেন, সেখানে অনেক ভক্তজন আছেন,
থিয়েটারের কলাকুশলীরা আছেন, তাদের সামনে গিরিশ ঘোষ এই মায়ের পরিচিতি দিচ্ছেন। তোমরা কি কল্পনা করতে পারো যে যিনি আজ সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও সংসারের সকল কাজকর্ম করছেন, তিনি জগজ্জননী, মহামায়া, মহাশক্তি। সব জীবের মুক্তির জন্য তিনি মাতৃত্বের পরম আদর্শ এবং প্রতিষ্ঠার জন্য মর্তে আবির্ভূত হয়েছেন। এই যে মাতৃত্বের পরম আদর্শকে তিনি জগতে স্থাপন করার জন্য যে তিনি মর্তে আবির্ভূত হয়েছেন এবং সেটি জগতের কাছে রাখার জন্য উপমাস্বরূপ নয়, শুধু জীব তাকে দেখে অনুসরণ করে যাতে সেই যাপন করতে পারে, সেজন্যই তার এই জীবন। আবার দেখুন, এই জীবনের মধ্যে তার যে কী নির্বাসনার জীবন, যা এই গিরিশ ঘোষ তার পরিচয় করিয়ে দিলেন থিয়েটার কর্মীদের কাছে। আবার দেখুন, তিনি নিজে থাকছেন নিজের মতন করে। যখন কামারপুকুরে তিনি ছিলেন, সেই সময় নিজে কোদাল কুপিয়ে শাক চাষ করেছেন। ভাতের উপর নুনটুকু তার জুটত না, নুন ভাতটুকুই জুটত না। শাকান্নে তার উদর পূরণ করার কথা ছিল, অনেক সময় জুটত না। সেটিকেও শরৎ মহারাজ লিখছেন, বলে আমরা অবাক হয়ে গেছি, জানতেই পারিনি তার যেমন কষ্টে দিন গেছে। কিন্তু তিনি কখনো কারোর কাছে কোনো অভিযোগ করেননি। আবার তিনি যখন এই জয়রামবাটি বা কলকাতায় থেকেছেন, তখন তিনি কিভাবে থাকতেন, একটা নিষ্প্রিয় জীবন, যেন বলছেন কি আত্মানন্দ অনুভব, আত্মতৃপ্ত, এইরকম এক জীবন ছিল। যিনি মহাকালী ভগবতী, বলছে শত কর্মে ব্যস্ত থাকতেন। তার জীবনের যদি কাজের একটা পরিসংখ্যান দেওয়া যায়, এইরকম যে ছোটোবেলা থেকে দেখি তাকে দলা ঘাস কাটছে, পুকুর থেকে শাক তুলছেন, ধান সিদ্ধ করছেন, কাপড় কাচছেন, ভক্তের চা খাওয়াবার ব্যবস্থা করছেন, চায়ের জন্য গ্রাম থেকে দুধ জোগাড় করে আসছেন, আবার কুর্ণ কুটছেন, বাড়না বাড়ছেন, রান্না করছেন, থালা মালা গাঁথছেন, থালা মাজছেন। বলছে কোনো ইহলৌকিক যত কাজ, সমস্ত কাজ তিনি করতেন। এই কাজ দেখে আমাদের আপাততভাবে একজন গৃহচারিকার কথাই মনে পড়তে পারে যে তিনি এর থেকে আর বেশি কাজ করেন। কিন্তু তার মধ্যে কি এই রকম এক দর্শন থাকে, যিনি এই ভক্ত সেবার জন্যে, সকলের জন্যে, জগতের কাছে একটা শিক্ষা, একটা আদর্শ, পরম আদর্শকে কাছে রাখবেন? সেরকম নয়। বলছে তার এই যে কাজ, এটা কোনো বাসনা পূরণের জন্য নয়। এই কর্মব্যস্ততাকে আমরা কর্মযোগ্য বলতে পারি, কারণ তিনি এই কর্ম করে তিনি জীবন একটা রাখছেন মানুষের কাছে উপমাস্বরূপ। মানুষ দেখুক যে সবসময় কর্মে। বলছেন আবার কখনো কখনো বলছেন, তিনি বলছেন যে একটুও বসে থাকতে নেই। বলছে চরকির মতো সবসময় কাজ করতে হয়। বলতে এই জীবনের কথা তিনি নিজেই বলতে, উপলব্ধি থেকে কথাগুলো বলতেন। এই রকম তার আচরণ, বলছে এই আচরণ কোনো বাসনা পূরণের জন্য নয়, এই আচরণ মানুষের কাছে শিক্ষার, আদর্শ এবং একটা কর্মযোগ্য করার জন্যই তার এই জীবন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করেন, সেই আচরণ দেখে মানুষ অনুসরণ করে। আমরা দেখুন ভগবানের কর্ম, শ্রীরামকৃষ্ণের কর্ম, এই রকম কর্মগুলো আমরা অনুসরণ করি যে ভগবান এইরকম করেছেন। আমরা যে এখন কাজের ধারা আমাদের পূর্বপুরুষরা তারাও পেয়েছেন ভগবানের কাছ থেকে, সেই ধারা অনুযায়ী আমরা অনুসরণ করে থাকি। তো সেই রকমভাবে যেমন জনক ঋষি, তারা কর্মের পথ অবলম্বন করে সিদ্ধি লাভ করেছিলেন, মোক্ষ লাভ করেছিলেন। তো সেই রকম বলছে শ্রেষ্ঠত্বের পথ, প্রত্যেক ব্যক্তি শ্রেষ্ঠত্বের লাভের জন্য, শ্রেষ্ঠত্বের পথকে উন্মুক্ত করার জন্য তারা কর্ম করে থাকেন। মায়ের এই শত শত কর্ম, এই কর্মের মধ্যে দিয়ে সে শ্রেষ্ঠ জীবন, যে জীবনটা আমাদের কাছে প্রকৃত একটা ওই জিজি বিশেদ শতং সমা, যেমন একটা পরিপূর্ণ জীবনের মতন। জ্ঞানী ব্যক্তি যোগস্থ হয়ে কর্মকাজ করেন। সমস্ত কর্ম বা কাজ তার হচ্ছে জ্ঞানী ব্যক্তি সে যোগস্থ হয়ে করে, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে লোক কল্যাণের জন্য তিনি এই কাজ করেন।
তাই এইভাবে আমরা যদি দেখি ভগবানের নিমিত্ত তার কর্ম, যে কর্ম সত্যি আমাদের অবাক করে, যে তিনি এত কাজ করতেন, যে কাজ জগতের কাছে শিক্ষা ও আদর্শের মতো বলতে পারি। আর যদি তারা না করেন, জগতের এই মহাপুরুষ বা ভগবতী বা ভগবান তারা যদি কর্ম না করে, তাহলে বলছে জগৎ কর্মহীন হয়ে পড়বে, আদর্শহীন হয়ে পড়বে। তাই জগতের কাছে এই কর্ম করা একটা আদর্শের উদযাপন। শ্রী শ্রী মাও সেই মূর্তিমান যেন মাতৃপ্রতিমা, তিনি সকলের কাছে সেই আদর্শ রাখতে চেয়েছিলেন। লোকসংঘ অর্থে, লোকসংগ্রহ করতে শুধু নয়, লোকশিক্ষার জন্য। এখানে লোকসংগ্রহ বলতে লোকশিক্ষার কথাই বলা হয়েছে। ঠাকুর বলতেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। তাই মা এই এত তার কর্মবহুল জীবন, যে জীবনের মধ্যে দিয়ে একটা আনন্দমণ্ডিত উৎসব হতো, যেখানে শান্তি সামঞ্জস্য বজায় থাকত, মানুষের জন্য তিনি এই জীবন এমন করে উদযাপন করেছেন যা মানুষের কাছে একটি শ্রদ্ধার আসন থেকে যায় এবং মানুষ সেটিকে নিয়ে শিক্ষা নিতে পারেন। তিনি শিখিয়েছিলেন এবং নিজে ঠাকুরের কাছ থেকেও শিখেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে দেশকালের ঊর্ধ্বে চলে যায় এই শিক্ষা এবং সকলকে শান্তি ও সাফল্যের পথ উন্মুক্ত করে দেয়। এই যদি যখন যেমন তখন তেমন, এই বার্তাকে নিয়ে যদি মানুষ চলতে পারে, একটা জগতের শান্তি স্থাপন হয়। তা সেই আদর্শ মা স্থাপন করতেই আমাদের কাছে তিনি এগুলো রেখে গেছেন। সেগুলো যদি আমরা অনুসরণ করি, দেখব মা এক যে কর্মময় জীবন, সে জীবন কর্মযজ্ঞের জীবন, সেই জীবন মানুষের কাছে শাস্ত্রীয় জীবন। এই শাস্ত্রীয় জীবনকে আমরা অনুসরণ করলে আমাদের জীবনও হয়ে উঠবে আনন্দময়, শান্তিময়, মঙ্গলময়, কল্যাণময়। মানুষ এই পথকে অনুসরণ করলে জীবন হয়ে উঠবে আনন্দময়। সেই আনন্দময়ী মা শারদার চরণে আমাদের অন্তরের শ্রদ্ধা, ভক্তি, প্রণতি। তিনি আমাদের কল্যাণ করুন, সকলের মঙ্গল করুন। জয় মা, জয় মা, জয় মা।